আসসালামু আলাইকুম। আমি আজকে বিএনপির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সমস্ত বিএনপি নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে যে আমার বক্তব্য, আমি বিএনপির পুরনো ইতিহাসটা মনে করিয়ে দিতে চাই। 1990 সালে পেসিস স্বৈরা শাসক এরশাদকে যখন ক্ষমতা থেকে হটিয়েছিল বাংলার জনগণ, তখন কিন্তু রমরমা ভাব নিয়ে একই স্টাইলে একই নিয়মে আওয়ামী লীগ বড় বড় কথা বলছিল এবং কোন সেক্টরে কে নির্বাচন করবে সে নিয়ে কিন্তু মারামারি এবং দ্বন্দ্ব সৃষ্টি করছিল তারা নিজেরা এবং কোন সেক্টরে কে মন্ত্রী হবে সেটা নিয়েও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তখন অনেক উৎসব উল্লাস ছিল, ক্ষমতার দাপট ছিল, চাঁদাবাজি ছিল, সন্ত্রাস ছিল, জুলুম ছিল, অন্যায় অবিচার সকল কিছু তখন আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা করার শুরু করে দিয়েছে। কিন্তু দিন শেষে দেখা গেল এক ভয়ঙ্কর চমক। তবে মজার বিষয় হলো, যেদিন নির্বাচন হলো 27শে ফেব্রুয়ারির নির্বাচন এক নতুন চমক দেখিয়েছিল। সেটা হলো, যেদিন নির্বাচনের দিন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া দুজনেই যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, তখন কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ভাষণে ছিল ক্ষমতার দাপট, তার ভাষণে ছিল এক অহংকারী মনোভাব, তার ভাষণে ছিল এক জালিমের মতো ক্ষমতার দাপট। তার অন্যদিকে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া যখন ভাষণ দিল, খুবই ঠান্ডা মাথায় নরম সুরে কথা বলতে লাগলো জাতির উদ্দেশ্যে। কিন্তু দিন শেষে সারাদিন নির্বাচনের পরে রাত্রে যখন গভীর হলো, নির্বাচনের ফলাফল আস্তে আস্তে প্রকাশ হলো, তখন কিন্তু ভয়ঙ্কর চমক দেখিয়ে বিএনপি 144টা আসন জিতে নিল এবং বিএনপি প্রধান দল হিসাবে বাংলাদেশে সমর্থন হল। তারপরে তখন বিপদের বন্ধু জামাতকে ব্যবহার করে বিএনপি একটি সরকার গঠন করে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাই হতাশ হলো। মানুষ কি ভাবলো আর কি হলো, ঠিক একই স্টাইলে আসছে। বিগত 35 বছর পর এই জাতি আবারও একটি চমক দেখতে পারতেছে। 24শে জুলাই আন্দোলনে এক স্বৈরা শাসক, খুনি, গণহত্যাকারী এবং এক জালিমের পতন হয়। গণ অভ্যুত্থানের পরে আজকে আমরা যেটা দেখতেছি, বিএনপির নেতা কর্মীরা যেভাবে লুটপাট, চাঁদাবাজি, দখলদারিতে মেতে উঠেছে, তারা কিন্তু ক্ষমতার দাপট দেখানো শুরু করছে। কে কোন সেক্টরে মন্ত্রী হবে, কে এমপি হবে, কে দখলদারি করবে, কে চাঁদাবাজি করবে, সেটা নিয়ে কিন্তু তারা মারামারি অলরেডি শুরু করে দিয়েছে। তার অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী খুব ঠান্ডা মাথায় জনগণের কথা শুনে, জনগণের মনের মতো কাজ করে, জনগণের ভালোবাসা কায়দা আদায় করতেছে। তারা খুব ঠান্ডা মাথায় কথা বলে এবং খুব
সুষ্ঠু শৃঙ্খলা বজায় কথা বলতেছে। বিগত ৩৫ বছর পর একটি চমক হয়তো এই জাতি দেখবে আবারও। তাই আমি বিএনপি ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, প্লিজ ক্লান্ত হন, চাঁদাবাজি বন্ধ করেন এবং জনগণের ভাষা বুঝে কথা বলুন, ক্ষমতার দাপট বন্ধ করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।